المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الأحزاب بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الله الصمد السلام عليكم السلام जी हाँ बोलें কুরআন শরীফ পড়ার বিশেষ তিনটি উপকার। নাম্বার 1, দিলের জং দূর হয়। নাম্বার 2, আল্লাহ তাআলার মুহাব্বত বাড়ে। নাম্বার 3, প্রতি হরফে 10টি করিয়া নেকি পাওয়া যায়। না বুঝিয়া পড়িলেও এই লাভ হয়। যদি কেহ বলে যে না বুঝিয়া পড়িলে কোনো লাভ নাই, তবে তাহার কথা সঠিক নহে। কুরআন শরীফ পড়ার বিশেষ 2টি আদব। নাম্বার 1, শ্রবণকারী মনে মনে এই খেয়াল করিবে যে আল্লাহ তাআলার শাহী কালাম পড়া হইতেছে, তাই খুব মহব্বত ও আজমতের সাথে শোনা। নাম্বার 2, তিলাওয়াতকারী মনে মনে এই খেয়াল করিবে যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন পড়ো, দেখি কে কেমন পড়িতে পারো। তাই আল্লাহ তাআলাকে শুনাইবার উদ্দেশ্যেই পড়িতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب السلام عليكم ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون যে আয়াতুল কুরসি ধরি 43 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার 255 নম্বর আয়াত একটু দেখে দেন। যারা বাইর করতে না পারবেন, আশেপাশে যারা বাইর করতে পারে তাদের কাছ থেকে দেখে দেন। গতকালকে যে আয়াতটা পড়া হয়েছে 3 পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি, যারা বাইর করতে পারছেন তারা আরেকজনেরটা বাইর করে দেন। আপনার কোরআন শরীফটা ওনারে দিয়ে দেন, কষ্ট করে লাভ কি। এই আয়াতের ফজিলত বলা হয়েছিল প্রত্যেক ফরজ নামাজের পর, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি একবার এই আয়াতটা তিলাওয়াত করবে
আল্লাহ তাআলা তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা পর্দা রাখবেন, আর এই পর্দাটা হইল মৃত্যু। জি, এই পর্দাটা হইল মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের সুবিধা ভোগ করবে। যেমন যারা ফার্স্ট ক্লাসের টিকিট নিয়ে এসি বাস বা এসি কন্টেনার, যেগুলো রেলের বগি, এসি বগির সুবিধা নিয়ে যারা টিকিট কাটে, তারা বাড়িতে এসি, আবার গাড়িতেও এসি, আবার যেখানে গিয়া উঠে ওইখানেও এসি, এসির সুবিধা তারা গাড়িতেও ভোগ করে। এরকমভাবে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির তিলাওয়াত করবে, তারা কবরে জান্নাতের সুবিধা ভোগ করবে। মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি হিসাবে গণ্য হবে, এবং তার উপরে জান্নাতের সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আম করে দেবেন মৃত্যুর সাথে সাথে। এই জন্য আমরা আমলটা করার চেষ্টা করব। কে পান নাই হাত উঠান। মাশাআল্লাহ, সবাই ধরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এখন আমরা নতুন আরেকটা পড়া আপনাদেরকে ধরায় দেব, সেটা হলো আয়াতুল কুরসি। তো আমরা পড়লাম সূরা হাশরের শেষ 3 আয়াত। সূরা হাশর 24 আয়াতের একটা সূরা, 22, 23 এবং 24 এই 3টা আয়াত একটা বিশেষ ফজিলতপূর্ণ আয়াত। এই 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের 18টা নাম আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নির্দিষ্ট একটা নিয়মে যে ব্যক্তি প্রত্যেক দিন ফজর এবং মাগরিবের নামাজ পড়ার পরে একবার সূরা হাশরের শেষ 3টা আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার আমলের সওয়াব তাকে দান করবে। হাদিসটা এইভাবে বর্ণনা করা হয়েছে, যখন পড়ে কোনো ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজ পড়ার পর, তো আল্লাহ তাআলার এই 18টা নামের প্রতি আসক্ত হয়ে 70,000 ফেরেশতা জমিনের মধ্যে নাইমা আসে, এবং ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি জিকির আজকার, এবং যে ব্যক্তি এই সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করছেন ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সন্ধ্যার সময় আল্লাহ তাআলার কাছে ফেরত যান এবং নিজেদের
জমিনে আসার কারণ বর্ণনা করেন। অনেক লম্বা হাদিস। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেন যে এখন তোমরা কি চাও? তখন তারা বলে যে আল্লাহ, আমরা যে 70,000 ফেরেশতা সারাদিন আপনার ইবাদত করছি, এর সওয়াবটা ওই ব্যক্তিকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন আর কি চাও? আল্লাহ, আমরা তাদের জন্য ক্ষমার দোয়া করছি, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের আমলের সওয়াব তাকে দিয়ে দিলাম। তোমরা আরও সাক্ষী থাকো যে আমি তাদের গুনাহকেও মাফ করে দিলাম। সারাদিন তাদের দায়িত্ব, তাদের কাজের দায়িত্ব আমার হাতে আমি নিয়ে নিলাম। একইভাবে মাগরিবের নামাজ পড়ার পরে যদি কোনো ব্যক্তি আরেকবার তিলাওয়াত করে সূরা হাশরের শেষ 3 আয়াত ওই নিয়মে, তাহলে আবার 70,000 ফেরেশতা জমিনে আসে, ফজর পর্যন্ত থাকে, সকালে গিয়ে আল্লাহ তাআলার কাছে তাদের কারগুজারি পেশ করে এবং আল্লাহ তাআলা ওই 70,000 ফেরেশতার আমলের সওয়াব ওই ব্যক্তিকে দিয়ে দেন। এজন্য আমরা আপনাদেরকে এই 3টা আয়াত পড়ায় দিব। উদ্দেশ্য এইটা না যে আজকে আপনাদের মুখস্থ হয়ে যাবে, উদ্দেশ্য এইটা যে আপনারা দেখা নিলেন, চিনা নিলেন। এখন আপনাদের যার যার মনে চায় যে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত আছে, তাদেরকে আপনার কাজের জন্য আপনি লাগাইতে চান, তাহলে আপনার আমার আমল করার জন্য সহজ হয়ে যাবে, মুখস্থ করাও সহজ হয়ে যাবে। মুখস্থ পড়া শর্ত না, কেউ যদি দেখাও পড়ে তাও তার সওয়াব সে পাবে। কেউ যদি দেখাও পড়ে, ওই জন্য কোরআন শরীফের ওই পৃষ্ঠাটা যদি কেউ ফটোকপি করে নেয় আর ওই 3টা আয়াত দেখা পড়ে, তাও সে সওয়াব পাবে। কিন্তু মুখস্থ হইলে আমল করাটা সহজ হয়ে যায়, মুখস্থ হইলে আমল করাটা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমলের নিয়তে আমরা এখন দেখব, পড়ব, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং নিজ দায়িত্বে যে যেখানে থাকি এটাকে মুখস্থ করে নিব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আপনাদের জন্য মুখস্থ করার আরেকটা সহজ জায়গা আমরা গতকালকে বলছি, আমাদের দোতলায় এশার নামাজের পরে আধা ঘন্টার একটা ক্লাস হয়। আপনারা আমাদের এই ক্লাস যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনারা ইচ্ছা করলে যেদিন ক্লাস শেষ হবে তার পরের দিন থেকেই দোতলায় আধা ঘন্টার ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। এর জন্য কোনো ফর্মও লাগবে না, ভর্তিও হওয়া লাগবে না। ওখানে হাজিরা খাতা আছে, যদি আপনি 3 দিন একটানা উপস্থিত থাকেন এবং আপনি চান আপনার নাম উঠুক, বললে নাম উঠে যাবে, আবার 3 দিন একটানা না থাকলে নাম কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন শরীফের বিশেষ বিশেষ মর্যাদাপূর্ণ যে আয়াতগুলি আছে যাই না এগুলোকেও আমরা মুখস্থ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন কুরআন শরীফ বলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমাদের যে এক ছাত্র ভাই বলতেছেন, আমাদের যে এর আগে সব গুজারি হয়েছিল, ওই সব গুজারি তো এটা মস্কো ছিল, তো তিনি তারপরে এটাকে মুখস্থ করে ফেলছেন আলহামদুলিল্লাহ। তা আমরা চেষ্টা করলে আমাদের জন্য পথ খোলাই আছে এটা মুখস্থ করার জন্য। আমাদের আশেপাশে আমাদের অনেক ভাই এই মসজিদে নামাজ পড়ে, বিশেষ করে মাগরিব, এশা, ফজর, এই সময়টাতে তাদেরকে আপনারা পাবেন এখানে। একটা আয়াত, অর্ধেকটা আয়াত, একটা আয়াতের কিছু অংশ শিখলেন, এরকম 1 সপ্তাহে 1 আয়াত হইলে 3 সপ্তাহে মুখস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। যে কুরআন শরীফের 549 নম্বর পৃষ্ঠা, এটা দেখতে বাস এটুকু, আর কিছু বলা লাগবে না। যদি বলে প্রেসিডেন্ট সাহেব বলছে, এমপি সাহেব বলছে বিষয়টা দেখতে, মন্ত্রী সাহেব বলছে বিষয়টা দেখতে, তাহলে তার পিও যদি মিথ্যা কথা বললেও যদি ফোন করে, তাও থানার অফিসার চাবে যে যাতে ভেজালে না পড়ে, এ স্বাভাবিক। তো একজন থানার অফিসার যদি আপনার চোরকে ছাড়াই দিতে পারে, ছিনতাইকারীকে যদি ছাইরা দিতে পারে তার ক্ষমতা বলে, তাহলে আল্লাহ তাআলা তো সব ক্ষমতার একমাত্র অধিকারী। তিনি তার বান্দাকে একটা উসিলা দিয়া মাফ করবেন। কেন মাফ করলেন এটা প্রশ্ন করার ক্ষমতা কারো নাই, উনার বান্দা তো। যারা প্রশ্ন করবে তাদের যদি ওইটা না থাকে, ওই যে একটা উসিলায় মাফ করছে, তাহলে তাদের চেয়ে
বড় হতভাগা কেউ থাকবে না যে উসিলাটা ধইরা মাফ কইরা দিতেছে, একজনের এক এক উসিলা মাফ কইরা দিতেছে, আল্লাহ তাআলা মাফ করাইয়া দিতেছে। এটা যাদের থাকবে না তাদের চেয়ে বড় হতভাগা আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। নিয়ম হইল 3 বার পড়তে হবে আউযুবিল্লাহ। কয়বার? 3 বার। কিন্তু আমরা যে আউযুবিল্লাহ পড়ি শুধু এই আউযুবিল্লাহ না, এই আউযুবিল্লাহর মাঝখানে আউযুবিল্লাহিস হি এরপরে আল্লাহ তাআলার 2টা নাম ঢুকাইতে হবে। একটা হইল সামিঈল, আরেকটা হইল আলিমি। তিনি সব শুনেন, সব জানেন, সব জাননেওয়ালা, সব শুননেওয়ালা। আল্লাহ তাআলার 2টা নাম অন্তর্ভুক্ত করতে হবে। আউযুবিল্লাহিস সামিঈল আলিমি। আবার মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আউযুবিল্লাহির পরে সামিঈল, সামিউল না, সামিঈল, সামিঈল আলিমি। আউযু বিল্লাহিস সামিঈল আলিমি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله আবার বলি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আবার নাম 2টা বলেন, খালি নাম 2টা, সামিঈল আলিমি, সব জাননেওয়ালা, সব শুননেওয়ালা। আল্লাহ তাআলার এই 2টা নাম আউযুবিল্লাহির পরে ঢুকাইতে হবে। সন্ধি বিচ্ছেদের কারণে সামিঈলকে ধরতে হইলে আউযুবিল্লাহিস, বাস এটুকুই পার্থক্য। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. অনেকে এখনো সামিউল আলিমি পড়তেছেন, উল না ইল, সামিঈল। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. আবার বলেন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. এরপরে হাদিস শরীফে বিসমিল্লাহর কথা উল্লেখ নাই। এজন্য অধিকাংশ উলামা ইকরামের মত, যেহেতু আল্লাহর হাবিব পড়তে বলেন নাই, এজন্য এখানে না পড়াই উত্তম। আবার অনেকের মত হইল যে বিসমিল্লাহর কথা বলতে হবে কেন, 2টাই সহি। কথা বুঝতে পারছি তো? অধিকাংশের মত আল্লাহর হাবিব পড়তে বলেন নাই, এজন্য পড়ার দরকার নাই। আর অনেকের মত হইল বিসমিল্লাহর কথা বলতে হবে কেন, তো 2টা মতই সহি। আমরা বিসমিল্লাহ ছাড়াই পড়ব। কথা বুঝতে পারছি কিনা? তারপরে কেউ যদি মনে চায় বিসমিল্লাহ সহ পড়বেন, পড়তে পারবেন, অসুবিধা নাই। আবার কয়বার পড়তে হবে আউযুবিল্লাহ? 3 বার। আবার পড়ি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কয়বার পড়ব? জি। এরপরে আয়াতটা ধরি। আয়াতের শুরুতে হা পেশ হু,
পাইছেন সবাই? হুয়াল্লাহুল্লাযী, আবার আবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, ইল্লাহু, এখানে হু ওয়া আছে, ওয়া থামলে ওয়াওয়ের উপরে জজম হয়ে যাবে, এক আলিফ টাইনা পড়তে হবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আবার আবার আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আবার আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আবার আবার এখানে থামার জায়গা আছে, জিম আছে, থামা যায়, থামলে দাহ, না থামলে শাহাদাতি, তি, না থামলে তি, আর থামলে হাসাকিন, শাহাদা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আবার হুয়ার রহমানুর রহিম, আবার হুয়ার রহমানুর রহিম, আবার আবার এরপরে এখন যে আয়াতটা আমরা শেষ করলাম, এই আয়াতের শুরুতে যা ছিল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এখন আবার ওইটাই আসছে পরের আয়াতে, 2 নম্বর আয়াত যেটা, এই আয়াত সবাই পড়ি, হুয়াল্লাহুল্লাযী, দেখা দেখা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন, আবার থামার জায়গা নাই, মুমিন থামলাম, পরে আবার এটাকে মিলায়া পড়তে হবে, যে আমরা আবার পড়ি আল মালিকুল, আল মালিকুল কুদ্দুসুস মুমিন, আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন, আবার কুদ্দুসুস সালামুল মুমিন, আবার এই যে মুমিন এখানে থামছি, তো এই শব্দের শুরুতে আলিফ আছে, লামের উপর জজম, এখন যদি যেহেতু এখানে থাইমা গেছি, থামার জায়গা নাই, এখন আমাকে পিছন থেকে আবার পড়তে হবে, তো পিছন থেকে পড়তে হইলে এখানে আলিফের উপরে মনে মনে একটা জবর দিয়ে নিতে হবে, আল মুমিনুল মুহাইমিন, আবার আল মুমিনুল মুহাইমিনুল আজিজ, আবার
আল মুমিনুল মুহাইমিনুল আজিজ। আবার আবার আল মুমিনুল মুহাইমিনুল আজিজ। আবার আজিজের মধ্যেও থামার জায়গা নাই, তাহলে একটু পিছন থেকে আসলে আল আজিজ। আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আবার আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আবার আবার আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আবার সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আবার আবার সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আবার হুয়াল্লাহুল খালিকুল। আবার আবার হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। অনেকে মুসাব্বির পরে, খেয়াল রাখবো মুসাউবির। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। আবার 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 মুসাউবির, এখানেও থামার জায়গা নাই। অতএব যখন আমরা এটা এই শব্দ থেকে আবার পড়ব আল মুসাউবিরু। আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আবার আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আবার আবার আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আবার আবার ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াল আরদ। আবার ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি
والأرض আবার يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আবার وهو العزيز الحكيم আবার عزيز الحكيم আবার صدق الله العظيم যে কোরআন শরীফগুলো আমরা দিয়ে দিই কথাটা জানতো এবং আল্লাহর আযাব থেকে নির্ভীক হওয়া যখন এরকম হয় দুইটাই মানুষকে গুনাহের দিকে ধাবিত করে যখন মানুষ আল্লাহর আযাবকে আর ভয় পায় না তখন গুনাহ করতে তার আর দ্বিধা লাগে না এক সময় গুনাহ করতে মজা লাগে এবং বইলা বেড়াইতে গুনাহ করছি কি গুনাহ করছি এটা বইলা বেড়াইতেও মজা লাগে কারণ তার ভিতরে আল্লাহর আযাবের ভয় নাই আর যখন মানুষ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় তখন তার ভিতরে যেহেতু আল্লাহ আমি অনেক গুনাহ কইরা ফেলছি আল্লাহ আমাকে মাফ করবেন না এই আশায় আর নেকির দিকে যায় না গুনাহই করতে থাকে এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে বুখারী শরীফের শুরুতে এক ঘটনা বর্ণনা করা হয়েছে এক ব্যক্তি ডাকাত ছিল খুনি ছিল মানুষের সম্পদ লুণ্ঠন করত কিন্তু লুণ্ঠনের পরে যেন বলতে না পারে জন্য হত্যা করে ফেলত কেমন ডাকাত ছিল কত খারাপ ছিল এরকম তার আবার হিসাব রাখত করতে করতে হাদিস শরীফে 97 থেকে শুরু হয়েছে তার কথা 97টা হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা পয়দা হইল আমি কি করতেছি একজনকে জিজ্ঞেস করলো ভাই আমি তো 97টা নিরীহ মানুষকে হত্যা করছি যাদের সাথে আমার শত্রুতা ছিল না তাদের সম্পদ নিছি হত্যা করে ফেলছি যাতে প্রমাণ না থাকে বলতে না পারে কে নিছে খুঁজার তালাশি যেন না করতে পারে এরকম 97টা হত্যা করে ফেলছি এখন আমার কি মাপ পাওয়ার কোনো অবস্থা আছে কোনো ব্যবস্থা আছে তো যার কাছে বলছে সাধারণ মানুষ বলছে মিয়া একটা হত্যার শাস্তি তো জাহান্নাম 97টা হত্যা করছো আবার তোমারে মাফ করে কেমন বলছে আমারে যখন মাফ করবে না তো তোমারও পয়সা থাকার দরকার নেই তারও মাইরা ফেলছে কয়টা হয়েছে এবার গ্রামের একজন মুসল্লি দেখা যায় এরকম একজন মানুষের কাছে তার আবার অনুশোচনা আসছে আগেরগুলো তো পয়সার জন্য মারছে এটা কেন মারলাম এরকম গ্রাম্য এক হুজুরের মতো দেখছে তার কাছে গেছে জ্ঞানী ব্যক্তি মনে হয়েছে তার কাছে গেছে তাকে গিয়া বলছে সেও একই কথা বলছে একটা হত্যার শাস্তি তো জাহান্নাম তুমি 98টা হত্যা করছো তোমাকে কেমনে মাফ করে তাকেও হত্যা করছে কয়টা হয়েছে 99টা হত্যা হয়ে গেছে আবার যখন রাতের বেলা ঘুমাইতে গেছে আমি এই লোকটারে কেন মানলাম এই লোকটা তো দিনদার মনে হইতেছিল ধার্মিক মনে হইতেছিল এই লোকটাকে কেন হত্যা করলাম তা এখন এই কথা যার কাছে বলে সে আর কোনো মন্তব্য বলে না শুনলে মন্তব্য বলে না অমুকের কাছে যাও অমুকের কাছে যাও আবার তার কাছে গেলে অমুকের কাছে যাও নিজে আর কোনো মন্তব্য করে না ওই যে কাহিনী বলে যে হত্যা করে ফেলছে পরপর এরকম দেখাইতে দেখাইতে গ্রামের এক পণ্ডিতের কাছে নিয়ে গেছি পাদ্রী যে ইনজিলের উপরে আমল করত আলেম ছিল ইনজিলের আলেম ছিল
তার কাছে নিয়ে যাওয়ার পরে সে বলছে যে আল্লাহ তাআলার রহমত তো বিশাল, কিন্তু বিভিন্ন গুনাহ মাফ করার বিভিন্ন সুরত আছে। তো আমি তো একজন সাধারণ মানুষ, আমি এটুকু আশা করি যে আল্লাহ তোমাকে। কথাটা ভালো লাগছে, চিন্তা ভাবনা করছে বাসায় গিয়া যে আমি ওইখানেই যাব, ওই এলাকাতে ওই লোকের কাছেই যাব। এখন রাত হয়ে গেছে, সকালে রওনা দিব। রাতের মধ্যে সব কিছু গুছাইছে, ওই হুজুরের কাছে যাইতে আর আসতে যা লাগে খরচ, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি, পথের সব কিছু জোগাড় করছে। এরপরে সকাল হইতেই সূর্য উঁকি দেওয়ার আগেই বাইর হয়ে গেছে। বাইর হয়ে অনেক দূর গেছে, কিন্তু যাওয়ার পরেই তার পায়খানার বেগ লাগছে। তো মেঠো পথ, মরুভূমি, সে আড়ালে এক জায়গায়, কোনো লোকালয় নাই, মানুষজন নাই, এক জায়গায় বসে পায়খানা করছে। পায়খানাটা পাতলা হয়েছে, পায়খানা করে উঠছে, আবার আগে বাড়তেছে, আবার পায়খানা লাগছে, আবার এক জায়গায় বসে করছে, পাতলাই হয়েছে। এরকম কয়েকবার হয়ে যাওয়ার পরে শরীর দুর্বল হয়ে গেছে, এবার চলার গতি কমে গেছে। চেষ্টা করতেছে, যাইতেছে, আবার পায়খানা ধরছে, আবার করছে। এমন হইল অনর্গল পায়খানা হইতেছে, শরীর আর চলে না, এবার দাঁড়াইতে পারে না, পায়খানা করে আর দাঁড়াইতে পারতেছে না। তো বৈশাই যতটুকু পারতেছে আগে বাড়তেছে, পায়খানা হইতেছে। এখন আর বসার শক্তি নাই, তা এইভাবে হামাগুড়ি দিতেছে, পায়খানা হইতেছে, সে হামাগুড়ি দিয়ে আগে বাড়তেছে। এখন যে হাত আগে বাড়াবে শক্তি নাই, পায়খানা হইতেছে, শক্তি রহিত হয়ে গেছে। তো এরকম পোল্টি মারা শুরু করছে, গড়াইতেছে, একবার বুক একবার পিঠ, এভাবে করে আগে বাড়তেছে, পায়খানাও হইতেছে। এখন আর বুককে পিঠ করতে পারতেছে না, বুকটা আর শক্তি নাই, যে গৈর দিবে এই শক্তি পাইতেছে না। হাতটা আগে বাড়াইছে, কি করছে, হাতটা আগে বাড়াইছে। আজরাইল আলাইহিস সালাম আইসা গেছে, মৃত্যু হয়ে গেছে। দুই দল ফেরেশতা আসছে, একদল আযাব দিতে নিয়ে যাওয়া ফেরেশতারা, রূহকে আলামে সিজ্জিনে নিয়ে যাবে ওই ফেরেশতারা আসছে, যেখানে শাস্তি দেওয়া হয়, জেলখানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশ আসছে। আরেক দল ফেরেশতা আসছে, তাকে আলামে ইল্লিনে নিয়ে যাবে। আলামে ইল্লিন যেখানে রেস্ট হাউস, জান্নাতি আত্মারা থাকে, জান্নাতি আত্মারা যেখানে থাকবে মৃত্যুর পরে, সেই জায়গার নাম আলামে ইল্লিন। ওইখানে নিয়ে যাওয়ার জন্য একদল ফেরেশতা আসছে। এখন সিজ্জিনের ফেরেশতারা বলে যে তোমরা কেন আসছো? এ লোক তো সারা জীবন গুনাহ করছে, সারা জীবন গুনাহ করছে, ওকে তো আমরাই নিয়ে যাব, তোমরা কেন আসলা? বলছে ভাই সে তো তওবার জন্য যাইতেছিল, এখন এই জন্য আমরা আসছি। বলছে সে তো তওবা করে নাই, সে তো এখনো তওবা করে নাই, তোমরা কেন আসবা? বলছে ভাই চলো, আমাদের ঝগড়া করার দরকার নাই, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা নিয়ে আসি, এর রূহ কে নিয়ে যাবে? আল্লাহ তাআলা তো উত্তম বিচারকারী, আদালের ক্ষেত্রে আদাল, ন্যায় বিচারের ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় নাই। তো আগে একটা কথা